হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। পিয়ার ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে সকালবেলায় আমরা যাচ্ছি এখন স্টেশনে। আজকে যাব বালুরঘাটে। আর এই যে দুজন মিলে টোটোতে বসে আছি, হাই রোডে প্রচুর জ্যাম, সেই জন্য একটু অপেক্ষা করছিলাম। আর সৌগতর বাড়ি স্টেশনের এদিকেই, এই জন্য ও এদিক থেকে স্টেশনে সোজা চলে এসেছে। এবারে সবাই আমরা একসাথে হয়ে ট্রেনের জন্য অপেক্ষা করব। আর এদিকে স্টেশনে কিন্তু অনেকক্ষণ আগে থেকেই আমার বোন এসে আমাদের জন্য অপেক্ষা করছে। আসলে বাড়ি থেকে আমি কলা এনেছি, আমাদের গাছের কলা, ওগুলো দিয়ে দেবো ওকে। তারপরে কিছুক্ষণ এখানে বসে থাকবো, দেখি কখন ট্রেন আসে। আসছে ট্রেন? হ্যাঁ ওই তো। হ্যাঁ, অরিজিনাল না এটা মনে হচ্ছে। না, এটা খেলনা ট্রেন। সেটাই তো। হ্যাঁ, অরিজিনাল না এটা। ও অরিজিনাল এবার মনে হচ্ছে। এবার মনে হচ্ছে না? কান করা মানে অরিজিনাল, তাই তো? এখানে দাঁড়াবো। ট্রেন চলে এসেছে আর এখন আমরা ট্রেনে উঠে যাব। আজকে আমরা বালুরঘাটে যাচ্ছি গানের শ্যুটে। বালুরঘাট স্টেশন থেকে নেমেই একটা ফরেস্ট আছে, ফরেস্টটার নাম হলো দোগাছি ফরেস্ট, সেখানে যাচ্ছি। আজকে ফার্স্ট টাইমই যাচ্ছি, তো ওখানে গিয়ে আজকে আমরা গানের শ্যুট করব। আর ট্রেনে উঠেই আমরা কিন্তু গানের প্র্যাকটিসে বসে গেছি। টিউন করে নে। অনেকদিন পর আজকে বালুরঘাটে যাচ্ছি সবাই মিলে। কিছুদিন ধরেই ভাবছিলাম যাব কিন্তু যাওয়াই হচ্ছিল না। আর ট্রেনে উঠে দেখছি আমার মামিরাও এসেছে, ওরাও যাচ্ছে বালুরঘাটে। আমার মামির বাবার বাড়ি হচ্ছে বালুরঘাটে, তো ওখানেই যাচ্ছে এই যে বোন, ওকে আবার ডেকে নিলাম। তো এখন আমরা গানের আড্ডা মারতে মারতে চলে যাব সোজা। হ্যাঁ আচ্ছা, ট্রেনে বসেই এখন গান প্র্যাকটিস করে নেবো আমরা। তো গান গাইতে গাইতে আড্ডা মারতে মারতে চলে যাব। সরি ভুলে গেছে, আমি চিনতে পারি। স্টেশনে এসে পৌঁছে গেছি আর এখন দেখা যাক কোথায় যাওয়া যায়। তো একবার চাইছি পার্কে যাব, আবার ভাবছি যে ফরেস্টে যাবে। কি ফরেস্টের একটা নাম বললো, দোগাছি ফরেস্ট নাকি? হ্যাঁ হ্যাঁ, তো সেখানে যাবে। তো দেখা যাক। সৌগত কোথায় যাবি? আমি এসবিএফ সিনেমা হলে। ও সিনেমা হলে যাবে। ও আর এখন গান টান গাইবে না, এখন সিনেমা হলে যাবে। আর আজকে সকালে আমি না খেয়ে বেরিয়েছি, বিস্কুট খেয়ে বেরিয়েছি, আর ও তো ভাত খেয়ে বেরিয়েছে। তো দেখা যাক, আমি এখন কিছু খাবো ভাবছি আগে। চলে এসেছি আমরা দোগাছি ফরেস্টে। এখানে এসে দেখছি ফাঁকা, ওই সাইডে একটা গ্রাম আর এদিকে পুরোটা ফরেস্ট। এখানে কিছু লোক বসে আড্ডা মারছে, তো আমাদেরকে একটা ফাঁকা জায়গা দেখে এখন বসতে হবে। কিন্তু এখানে বৃষ্টির জন্য চারিদিক তো ভিজে আছে, কোথায় বসবো আমরা? ওই তো ওখানে বসার জায়গা আছে। হ্যাঁ, তো যাই, এখন একটা শুকনো জায়গা দেখে বসতে হবে। তারপরে আমাদের গানের রেকর্ডিংগুলো সব করে নেব, আমাদের দেরি হয়ে যাবে। আবার এখান থেকে ফিরতে হবে। বালুরঘাট স্টেশন থেকে এখানে আসতে আমাদের সময় লেগেছে 3 কিলোমিটার। 3 কিলোমিটার, সময় মোটামুটি 15-20 মিনিট। আচ্ছা, তো এখন আবার যেতে হবে। আর এখানে আশেপাশে তো আমি টোটোও দেখতে পাচ্ছি না, আবার যাবো কিভাবে? পাওয়া যাবে টোটো।
রাস্তা যখন আছে টোটো চলবেই। এখানে থাকা যাবে, ঘরের ব্যবস্থা আছে ওখানে। কই ঘর এটা? ওই যে সামনে একটা ঘর দেখে বলছি। গাছ কেটে দরজা বানানো যাবে। হচ্ছে টুকরা। এখানে বেশ ঠান্ডা হাওয়া আছে। আজকে গরম পড়েছে, এখানে ভালো লাগবে, এখানে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগবে। আজকে খুব গরম পড়েছে কিন্তু এখানে বেশ হাওয়া আছে, ভালোই লাগছে। তো আমাদেরকে এখানে 3টে থেকে 3:30 অবধি এখানে সময় কাটাতে হবে, তারপর এখান থেকে বেরিয়ে আবার অন্য কোথাও যেতে হবে, কারণ তিনটার আগে পার্ক খুলবে না। তো চলো আমরা এখানে কিছুটা শ্যুট করে নেব, তারপর ওখানে গিয়ে আবার শ্যুট করব। আর আমি আসার সময় দোকান থেকে একটু খাওয়া দাওয়া করে নিলাম, কারণ ওরা তো খেয়ে এসছে, আমি খেয়ে আসিনি, তাও ভালো কিছু পাইনি। একটা কেক খেয়েছি আর একটা চিড়ের প্যাকেট নিয়েছিলাম, এখন আমার আরো খেতে পাচ্ছে। এখানে কোনো দোকান পাট কিচ্ছু নাই। চারিদিক ঘোরাঘুরি করে এখন আসলাম আমরা এখানে একটু বসবো। এই যে এখানে ওরা বসে আছে, এখানে একটা ছাউনি মতো আছে, আরও কয়েকটা আছে ছাউনি মতো, এখানে ওরা বসে আছে। আর এখানেই আমরা ভাবছি একটা গানের রেকর্ডিং করে নেব। আজকে আরও সকালে আমাদের আসার কথা ছিল, কিন্তু সকালবেলায় এত মাথা ব্যথা করছিল, সকালে আর আমরা ট্রেন ধরতে পারিনি। আসলে কালকে রাত জেগেছি, কালকে রাতে ফেসবুকে এক দিদির সাথে কথা বলছিলাম, অনেক রাত ধরে কথা হচ্ছিল। তো ওই দিদিও ইউটিউব চ্যানেল খুলেছে আর ভিডিওগুলো বেশ ভালো করছে, তো ওই জন্যই কথা হচ্ছিল। আমাদের এখানেই বাড়ি, কিন্তু ওই দিদির বর যেহেতু চাকরি করে, তো সেই ক্ষেত্রেই বাইরে থাকে, দেশের বাইরে, তো ওখান থেকেই ভিডিও করছে। এবারে আমি জানতাম যে দেশের বাইরে থাকে, কিন্তু কোথায় থাকে সেটা আর আমি জিজ্ঞাসা করিনি, খালি ভিডিওগুলো দেখছিলাম, ভালো লাগছিল। তো এর মধ্যে কি হয়েছে বলতো, এবার কি হয়েছে বলতো, এবার অনেকক্ষণ ধরে আমরা গল্প করছি যে তুমি ভালো, ভিডিওগুলো বেশ ভালো হচ্ছে, করো করো। ও দিদিও বলছে। তো এই করতে করতে এবার আমি বলছি কি অনেক রাত হলো তো দিদি, এবার ঘুমাও, অনেক তো রাত হলো, তুমি এত রাত জেগে আছো। না আমি তো রোজই জাগি। এখন ওই দিদিও এত রাত, বলে কি এখন বাজে বিকেল 4টা। এবার আমি ভাবছি বিকেল 4টা, বলি হ্যাঁ, তখন জানতে পারলাম যে ক্যানাডা। তারপরে আমি দেখলাম যে ফেসবুকে যে হ্যাঁ ক্যানাডা দিয়েই মানে সব লেখা টেখা ক্যাপশনে, তো ভালো কথা। এরপরে কি হয়েছে, এবার ওই দিদির চুল ছিল লম্বা লম্বা, চুলটা কেটে গেছে। এবার আমি বলছি যে তুমি এত সুন্দর, তোমার চুলগুলো কেন কাটলে? বলে কি আরে এখানে 10,000 টাকা লাগে চুল কাটতে, ওই জন্য আমি বাড়ি থেকে কেটে এসেছি। তো ওই দিদিও বেশ ভালো ব্লগ করছে, বাড়িতেই ওখানে একা থাকে নিশ্চয়ই, দাদা ভাই নিশ্চয়ই নিজের কাজে। তো এবার ওই দিদির চ্যানেলের নাম হলো প্রতীক্ষাস মিনি ব্লগ, বেশ ভালো ব্লগ করছে। তো তোমরা সবাই দেখো, প্রতীক্ষাস মিনি ব্লগ চ্যানেলটার নাম। তো আমাদের এখানকার মেয়ে বাইরে গিয়ে কি করছে, হাই স্কুল পাড়া গঙ্গারামপুরে। তো তোমরা চ্যানেলটা ভিজিট করো সবাই। এখানে আমাদের ভিডিও করা শেষ, তো এখন আমরা যাব পার্কে। আর এখানে এই যে ফটোশ্যুট চলছে, গান বাজনার পরে এই যে এখানে সৌগত এখন ফটোশ্যুট করছে, আমিও কটা ছবি তুলে নিই, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। দোগাছি ফরেস্ট থেকে বেরিয়ে কিছুক্ষণ আমরা টোটোর জন্য অপেক্ষা করছিলাম। চারিদিকটা পুরো ফাঁকা, একটা দুটো টোটো ছিল। তারপরে আমরা টোটোতে করে সোজা চলে এসেছিলাম মেন টাউনে, বালুরঘাটে। আর এখানে এসে দুপুরবেলায় আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, এই জন্য আমরা পাশাপাশি একটা হোটেল খুঁজছিলাম। আর এখানে এসে একটা ছোটো মোটো হোটেলে ঢুকেছিলাম, কিন্তু রান্না বান্নার স্বাদ অসাধারণ। 40 টাকা প্লেট, ভাতে 5 রকম সবজি, ভাজা, চাটনি দিয়ে দারুণ খাওয়া দাওয়া। আর এরপরে আমরা একটা কাতলা মাছের পেটিও নিয়েছিলাম। বালুরঘাটে এতবার এসেছি, কিন্তু এরকম কোনো হোটেলের স্বাদ পাইনি। যাই হোক, নেক্সট টাইম এলে আবার এখানে আসব। আর এরপর সোজা চলে গেছিলাম পার্কে, হোটেলটার পাশেই পার্কটা। আর এখানে এসে এখন আমাদের আবার গানের শ্যুট করতে হবে, তো সৌগত আগে করে নিক, তারপরে আমিও করে নেব। বাবুকে নিয়ে আসবো ঘুরতে এখানে। ভালোই পার্কটা, দোগাছি ফরেস্টটাও সুন্দর, তাই না? অবসর টাইমে ঘোরার জন্য বেশ ভালো। আর কি সুন্দর হাওয়া হচ্ছে, জায়গাটাও বেশ ভালোই। এরকম হাওয়া হয়, ছোট পার্ক কিন্তু জায়গাটা খুব ভালো। ওই যে হাই স্কুল মাঠ, আমার সবচেয়ে সেরা প্রোগ্রাম এখানেই হয়েছিল।
শ্যুট শেষ করে আমরা কিছুক্ষণ এখানেই আড্ডা মারছিলাম। আর পার্কের পাশেই একটা সুইমিং পুল রয়েছে, এখানে বাচ্চারা সুইমিং শিখতে আসে। এরপরে পার্কের মধ্যেই কিছু কিছু গাছ ছিল, সেখান থেকে একটু ফুল পাড়ছিলাম। আমি আবার অত দূরে হাত যাচ্ছিল না বলে কর্তাবাবুকে বললাম আমাকে একটা ফুল পেড়ে দিতে। আর ফুলটা দেখো কি সুন্দর, মাঝখানে ফুল আর চার সাইডে পাতা। গানের শ্যুট শেষ, ফটোশ্যুট শেষ, এখন বাড়ি চলো। অনেক টায়ার্ড হয়ে গেছে, সারাদিন গান বাজনা করে আমরা পুরো ক্লান্ত হয়ে গেছিলাম। আর এবারে ধীরে ধীরে আমরা স্টেশনের দিকে এগোচ্ছি। আর স্টেশনে পৌঁছেই কিন্তু কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে এসেছিল। আর এবারে আমরা ট্রেনে বসে পড়লাম, এবার সোজা বাড়ি। আর ট্রেন থেকে নেমেই আমরা কিন্তু সবাই মিলে একটু ফুচকা খেয়েছিলাম। দুপুরবেলায় খাওয়া দাওয়া করেছি, আর সন্ধেবেলায় এখন একটু হালকা হালকা খিদেও পাচ্ছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।